বন্ধুরা, আমি রুবি বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠে আমি মর্নিং ওয়াক করে আসলাম। তো এসে তোমাদের সঙ্গে আমি কথা বলতে বসে গেলাম। দেখো আমার সাথে সাথে পকাইও বসে আছে। পকাই আমার সাথে সাথে উঠেছে অনেকক্ষণ। তো ও এখন আমি তোমার সাথে কথা বলবো বলে তোমাদের সাথে, তো ও বসে থাকবে। তো আজকে আমি ঠিক করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ঘরে কোনো কাজ করব না। আগে প্রথমেই আমি গোপাল দিতে যাব। জামা কাপড় ছেড়ে আমি গোপাল আগে দিতে যাব। তার আগে গোপালের ঘরের সমস্ত কাজগুলো সারবো। তো চলে এলাম বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমি ফার্স্টে প্রথমে গোপালকে দেবো। তো সেই জন্য আমি ঘরটা পরিষ্কার করতে এসেছি। আমি রাত্রিবেলায় জানলাগুলো সব মুছে জল দিয়ে রেখেছিলাম। এখন শুধু আমি বিছানাটা ঝাড় দেবো, ঝেড়ে ঘরটা ঝাড়িয়ে ঘরটা মুছবো। ঠিক আছে, একবারে এত কাজ পারি না, তাই রাত্রিবেলায় অল্প অল্প করে রাখি। অনেকগুলো ঘর তো পয়সা করতে হয়। বন্ধুরা দেখো আমি ঝাড় দিতে চলে এলাম। পরিষ্কার করে একটু ঝাড়টা দেবো। এই ঘরটা পরিষ্কার করে রাত্রিবেলা আমি ঝেড়ে মুছে রেখেছিলাম। নর্মাল সকালবেলা একটু বাসিতে হয়, নর্মাল একটু ঝাড় দিয়ে এখন আমি মুছে নেবো। রাত্রিবেলায় আমি কিছু কাজ রাত্রিবেলায় আমি একটু পরিষ্কার করতে ভালোবাসি। আমি রাত্রিবেলায় পরিষ্কার দিন হলে তো একদম চকচক করে পরিষ্কার করা যায় না। এই রাত্রিবেলা অনেকটা সময় পাই বলে আমি রাত্রিবেলায় আস্তে আস্তে করে ফার্নিচারগুলো টুকটুক করে ভালো করে সব মুছি। তা কালকে আমি প্রতিদিন করি না এটা, মাসে হয়তো একবার দুবার করি। তো হচ্ছে কালকে আমি এই ঘরটা একটু পরিষ্কার করে রেখেছিলাম। তো নর্মাল এখন আমি যেহেতু বাসি হয়ে গেছে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিচ্ছি। এই মুচুরিটা খুব ভারী, এটা তুলতে এত খাটনি। চলো বন্ধুরা, গোপাল দিতে চলে এলাম। গপু সোনা, গপু, গোপাল উঠে পড়ো, সকাল হয়ে গেছে। গুড মর্নিং। গপুকে সোনা এখন তুলবো। গুড মর্নিং গপু। দেখো তোমরা আমার গপু সোনা উঠে গেছে, সকাল হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গোপাল এখন তার নিজের জায়গায় বসবে। বসো, বসিয়ে নিয়ে গোপালের বিছানাটা তুলে বাসিটা দিলাম। গোপালের বিছানাটা তুলবো। প্রতিদিন গোপালের বিছানাটা ঝাড়া হয়। গোপালের এই খাটটা আমি ওপরে তুলে রাখবো। সাথে থাকো। গোপাল দেওয়া হয়ে গিয়েছে। আজকে আমি গোপালকে দিলাম নকুলদানা আর খই। কালকে আমি বিস্কুট দেবো, বিস্কুটটা ফুরিয়ে গেছে। সকালে গোপালকে বিস্কুটও দিই, চকলেটও দিই। গোপাল দিয়ে চলে এলাম সোজা আমি রান্নাঘরে। আমি এখন মেথির জল খাবো। আমি কালকে না মেথি ভেজাতে ভুলে গিয়েছিলাম। তো সেইটাই আমি এখন মেথিটা জল, এই দেখো মেথি আমি জল বসিয়ে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে মেথির জলটা খাবো। আর তোমার তো কালকে আমি বলেছি রান্নাঘরটা রাতেবেলা আমি পরিষ্কার করে রেখেছি। এই দেখো নোংরা নেই, শুধু সকালবেলা উঠে ঝাড় দিয়ে মুছেছি, তো সেটা দেখাতে পারিনি। দেখো বন্ধুরা, মেথির জল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে সেঁকে নিয়ে মেথির জল খেতে খেতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। যে এইটাই, আমার হাজব্যান্ড রিটায়ার হয়েছে আজ 3 বছর হয়ে গেল। তো ও ও কাজ করতে চেয়েছিলো, আমরা সবাই বারণ করেছি, এতদিন তো বাড়ির বাইরে ছিল, তো আমরা কাজ করতে দিইনি। কিন্তু মনে হলো যে একটু কাজ করতে দিলে ভালো হতো। ঘরের ভিতরে সারাদিন খবর খবর খবর, আর কিছু খবর ছাড়া কিচ্ছু নেই। আর হচ্ছে বাজার যাওয়া, আর খাওয়া, এই আর ঘুমোনো, এই 3টে কাজ। তো এখন মনে হচ্ছে একটু কাজ করতে দিলে ভালো হতো। কিন্তু দেখছি যে আমি সব কাজ পেরে উঠতে পারি না। তো আমার হাতে হাতে টুকটাক কাজ করে, আমি না বললেও করে। তো এটা আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা চলে এলাম চা করতে। তো ওরা মেয়ে উঠে গেছে, হাজব্যান্ড মর্নিং ওয়াক সেরে চলে এসেছে। তো বললো চা খাবে। তো এখন আমি বাটির মধ্যে জল নিলাম, চা করি। চা হয়ে গেছে। আর মা চা নিয়ে যা, নাও মামা, চলে আয়। ঘর ঝাড়তে চলে এলাম, সমস্ত ঘর ঝাড় দেবো। এই ঘরে ঝাড় দেওয়াটা দেখাচ্ছি, সব ঘরগুলো দেখাতে পারবো না। ঝাড় দিয়ে তারপর বাইরে যাব, আমি গাছে জল দেবো, তারপর ঠাকুর বাসন মাজবো।
ঝাড় দিয়ে নোংরাগুলো আমি বাইরে ফেলে দেবো, তারপরে আমি গাছে জল দেবো সব করে। তো বন্ধুরা দেখতে পেলে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর গুছানো হয়ে গেছে। এখন আমি গাছে জল দেবো, তারপরে ঠাকুর বাসন মাজবো। গাছের জলগুলো আমি দিয়ে নিলাম, রোজই দিই আমি। এবার আমি এগুলো তুলসী মন্দিরে জলটা দিয়ে এগুলো আমি ধুয়ে দেবো সমস্ত, যেগুলো আমি ধুয়ে দিই, জল দিয়ে পুরো ঢেলে দিই। বন্ধুরা কালকের জামা কাপড়গুলো আমি যেহেতু বিকালে বেরিয়েছিলাম, তো এগুলো পরেছিলাম, শুধু তো তোলা যায় না আলমারিতে, একটু রোদে দিয়ে এখন ভাঁজ করে রাখছি। চলে এলাম ঠাকুর বাসন মাজতে। তো আমি ভাবছি এখন থেকে ঠাকুর বাসনটা আমি রাতে মেজে রাখবো, সকালে উঠে একবার এত পারি না। তো ঠাকুর বাসনটা মাজতে থাকি। জামা কাপড়গুলো ধুয়েছি, এখন জামা কাপড়গুলো মেলছি। চলে এলাম আমি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে। তো দেখো আজকে আমি ময়দাটা মেখে রেখেছি, যে আজকে মেয়ে লুচি খাবে না, আজকে মেয়ে বায়না করছে, ওর একদিন বায়না আছে ডিম সিদ্ধ কলা ও খাবে। এই যে ডিম সিদ্ধ বসিয়েছি দেখতে পাচ্ছ, এই যে ডিম সিদ্ধ বসাবো, এখনো বসাইনি। ডিম সিদ্ধ আর কলা, আর আমার আর এমনি ডিম সিদ্ধ কলা খাবো, আর হাজব্যান্ড আর মাসির জন্য লুচি, আর সাথে বেগুন ভাজা। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। আজকে হাজব্যান্ড যাবে না, কারণ ওর শরীরটা ভালো নেই, আর বাইরে খুব রোদ উঠে গেছে। তো আমি তাড়াতাড়ি করে বাজারে যাচ্ছি, ব্রেকফাস্ট পুরো রেডি। বাজারে এই কারণে যাচ্ছি, আজ রবিবার, চিকেন আনতে হবে, আর সাথে আমার পকায়ের মাছ। তো বাজার থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো। দেখতে পাচ্ছি বন্ধুরা বাজারে চলে এসেছি, বাজারের ভেতরটা যাবো, গিয়ে আমি চিকেন বাজারে চলে এলাম। দেখো বন্ধুরা মাছ কিনতে, মাছ বাজারে রবিবার প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি তোমরা। দেখি পকার জন্য কি মাছ পাই। আজকে পকার জন্য আমি চারাপোনা মাছটাই নেবো। দেখতে পেলে মাছ বাজারে কি ভিড়, কথা বলতে পারলাম না। এই যে আমি পকায়ের মাছ নিয়ে নিয়েছি, এখন আমি চিকেন আনতে যাবো, তাহলে দেখি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চিকেনের দোকানে আছি, তো একটু লাইন আছে, ভিড় হয়ে আছে, আজ রবিবার বলে একটু ভিড়। এখন আমি দেখাতে পারছি না, একটু পরে আমার তোমাদের চিকেনটা দেখাচ্ছি। জিও স্মার্টে এসেছি আমি দেখতে, তো দেখি যদি পছন্দ হয় কিছু কিনে নেবো। চলো ঢুকি। দেখো বন্ধুরা আমি জিও স্মার্টে এসেছি, ওরা ভিডিও করতে দিচ্ছিল না, আমি তোমাদেরকে ভিডিও করছি, দেখে নাও। বাজার থেকে চলে এসেছি, তো যেই বাজার থেকে এসেছি মাছের গন্ধ পেয়ে গেছে আমার পকাই। দেখো দেখো বসে আছে, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এই দেখো রান্নাঘরের দিকে তাকিয়ে বসে আছে মাছ খাবে বলে। দেখো রান্নাঘরে চললাম, আর আমি এসে দেখি আমার মেয়ে মাংস রান্না করবে, তো তার জন্য ও সুন্দর করে পরিপাটি করে কেটে রেখেছে। আলু পেঁয়াজ আদা রসুন, সাথে কুন্দলি আলু ভাজা হবে। এই দেখো আমি চিকেন এনেছি, আর আজকে মাছ মেয়ে কাটছে, মেয়ে খুব সুন্দর মাছ কাটতে পারে। মাসির আজকে মাছ কেটে দিল না, বাজারে প্রচণ্ড ভিড়, তো সেই জন্য আজকে মাছ আমি কেটে আনতে পারিনি। মেয়ে দেখো কী সুন্দর মাছ কাটছে, দেখো আমার লক্ষ্মী মা, মেয়ে খুব গুণী। তো আমার আমি খুব ভাগ্য আমার যে আমার এরকম সুন্দর একটা মেয়ে পেয়েছি। বন্ধুরা আমার মাসি ঝাড় দিচ্ছে বলে আমার পকায় কি মিষ্টি, দেখো চেয়ার করে উঠে বসেছে। ও জানে ঝাড় দেওয়ার সময় চেয়ারে উঠে বসতে হয়, নাহলে মাম্মাম দেবে। দেখো কিন্তু একজন শুধু ঝাড় দিলে 14 বার পাড়ায়, সে হচ্ছে ইনি আমার কর্তামশাই। বাজার থেকে চলে এসে তোমাদের তো দেখালাম, আমি পকাইয়ের সাথে মজা করছি, পকাই মাছ নিয়ে মাছের গন্ধ পেয়ে পকায় বসা দেখালাম, তো মেয়ের কাজ দেখালাম। তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো। দেখো আজকে আমরা কি ব্রেকফাস্ট করছি। এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট, আমি আর আমার মেয়ে কলা আর ডিম সিদ্ধ খাবো। মেয়ে কফি খেয়ে নিয়েছে আমি আসার আগে। যাই হোক আমি কফি, ডিম সিদ্ধ, কলা, 2টো বিস্কুট, আর আমার কর্তামশাই 4টে লুচি, একটা ডিম সিদ্ধ আর বেগুন ভাজার তরকারি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। দেখো স্নান করে আমি চলে এলাম, এখন আমি দুপুরে পুজোটা দেবো, তো আজকে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা পুজো দিয়ে দুপুরে খাবার টেবিলে আমি চলে আসলাম। তো দেখি মেয়ে খাবার একদম রেডি করে বেড়ে রেখেছে, আজকে মেয়েই রান্না করেছে। তো দেখি কি রান্না করেছে, চিকেন, শাক,
কুন্দরি আলু ভাজা। আর ও ভাত দিয়ে খাবে, আমি ওর সে রুটি করেছি। তো দেখো বন্ধুরা, সবে মাত্র দুপুরে খেতে বসেছি আমি। তো এই দিদি চলে এসেছে, দিদির কাছ থেকে আমি নাইটি নিই। তো তোমরা যদি মনে করো দিদির কাছ থেকে নাইটি নেবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। দিদি নাইটিগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দিদি তুমি একটু ধরে ধরে দেখাও। দেখো খুব সুন্দর সুন্দর। আরেকটা দেখাও। অনেকগুলো নাইটি এনেছে। দেখো বন্ধুরা, আমি একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর কলিং বেলটা টিপে উঠলো, টিং টং। তারপরে দরজাটা খুলেই দেখি আমার খুব একটা প্রিয় মানুষ, আমার বান্ধবী এসে হাজির। এই দেখো আমার বান্ধবী রূপা। তো আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা অভিনন্দন জানানোর জন্য এসেছে। তো আমি যে এত খুশি এত খুশি এত খুশি, ভাবতেই পারিনি ও আসবে। তোমার এত ভালো লাগছে। সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা, তাই সন্ধ্যে দিতে চলে আসলাম। তাও একটু দেরি হয়ে গেল, 6:30 বেজে গেছে। সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর তো দেখো বন্ধুরা, চলে এসেছি বাজার কলকাতায়। মেয়ে নিয়ে এসেছে, জানি না কেন মেয়ে নিয়ে এসেছে। তো দেখি টুকটাক কী পছন্দ হয়। আমি কিছুই নেবো না, আমার সবই আছে। মেয়ে জোর করে বাজার নিয়ে এলো, কিন্তু মেয়ে ক্যামেরার সামনে আসবে না। তো সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি আমার মেয়ের জন্য সারপ্রাইজ বলেছিলাম, ওটাকে বলবো না, তাই নেল পালিশ কিনে নিয়ে যাচ্ছি। দামটা আমি এখন বলবো না, পরে জানাবো। ওকে আমি শেয়ার করলাম, কারণ ও যাবে অনেকটা দূর। তো বললো আমাকে একটু কাকিমা আগে দেবে। তো আমি বললাম হ্যাঁ চলে আসো। তার সাথে সাথে এই দিদিও আমাকে শেয়ার করেছে যে হ্যাঁ দিয়ে দাও। তো দেখো বোন, মা তো দেখা। তো তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি বাজার কলকাতায় গিয়েছিলাম। তো সেখানে টুকি টুকি কেনাকাটি করলাম আমি। তো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর মেয়ে তো ক্যামেরার সামনে এলো না, ও সবসময় আসতে চায় না, একটু লজ্জা পায়। তো বাড়িতে এসেছি, এসে আমি মানে পেছন ঘুরেছি কি ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, কারণ আজকে মাদার্স ডে বলে কথা। তো ফেসবুকেও ও ছবি ছেড়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো চলো দেখো কি দিয়েছে। এই দেখো সুন্দর একটা কুর্তি, কি ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টটা করো। হ্যাঁ, তো আমি দেখো মেয়ে জানে না যে আমি কি ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু ও আমাকে সারপ্রাইজটা দিয়েছে, কিন্তু আমি ওকে কি দেবো জানি না। এখন আমি মেয়েকে ডাকতে যাচ্ছি, সাথে থাকো। নিবি আয় মা, দেখে যা আমার ভিডিওটা কেমন হচ্ছে, দেখে যা তো একটু। একটু হাই বল আমার বান্ধবীদের, বন্ধুদের। সেটা আমার মেয়ে, ওর নাম নিকিতা দাস। ও খুব ভালো রান্নাও করে, আর সব কাজে মোটামুটি পারেও, শিখেছেও। আর তার সাথে সাথে ও আরেকটা জিনিস ভালো পারে, সেটা তোমরা কেউ জানো না, সেটা অজানা থাক, আরেকদিন তোমাদেরকে বলবো। সঙ্গে থাকো। আর এই সারপ্রাইজটা দেখো, নিকিতা ট্যাং 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 ট্যাং, এই যে তোমার জন্য নেল পালিশ। এটা তো ও আমার মেয়ের নেল পালিশ খুব পছন্দ। ঘরে না হলেও 20-25টা নেল পালিশ আছে, থাকলেও আবার কিনে আনে। আমি আবার আরও কিনে এনে দিলাম। ওর সবচেয়ে পছন্দ, ছোট্টবেলা থেকেও নেল পালিশ পছন্দ করে, তাই নেল পালিশ 3টে নেল পালিশ আমি কিনে এনে দিলাম। দামটা আমি বলবো না, কারণ সে কি বলে, এটা গিফটের কোনো দাম হয় না, ঠিক আছে। নাও তুমি এটা। আরেকটা আছে সারপ্রাইজ। দেখো তোমার জন্য আমি কি এনেছি। এটা এই দেখো, ও এই হাফ প্যান্টটা বাড়িতে পরে, কারণ ওগুলো একটু কেমন হয়ে গেছে। তা আমার না একদম পুরোনো জিনিস ছেলে মেয়ে পরবে, আমার ভালো লাগে না। তা আমি এটা ওর জন্য কিনে আনলাম। থ্যাংক ইউ। এটা তুমি পরো, ওয়েলকাম। তুমিও পরো। হ্যাঁ অবশ্যই, আমি তো ফুটিয়ে দিই। তোমরা জানিও আমার মাকে কুর্তিটা পরে কিরকম লাগে। চেষ্টা করবো প্রতিদিন পরে যাওয়ার জন্য। তো তোমরা আমার সাথে থাকো। আসছো রাতে ডিনারে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রাতের আমি ডিনার করতে চলে এসেছি। তো রাতে ডিনারটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটসের রুটি করছি, ওটসটাকে আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি রোস্টের রুটিটা করবো এই তাওয়াটার মধ্যে। আর তার সাথে সাথে একটা কথা বলছি, যে এই রাতে রুটিটা করা হয়ে গেলে পরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, করে তারপর আমি শুতে যাব।
কারণ আমি সকালবেলায় করতে পারবো না, সকালবেলায় ভোট দেওয়া বাকি, ভোট দিতে যেতে হবে, জানোই তো ভোট দিতে গেলে কত লাইন পড়ে, ভোট দিতে যাব আমরা। তো হচ্ছে সেই কারণে আমি রান্নাঘরটা রাতেরবেলায় পরিষ্কার করে রাখবো। আমি চেষ্টা করবো প্রতিদিনই প্রায় রান্নাঘরটা রাতেরবেলায় পরিষ্কার করে রাখার জন্য। আর তার সাথে সাথে এখানেও আমি একটা কথা বলেই আমার ব্লগটা শেষ করতে চাই, যে তোমরা আমার চ্যানেলটা যদি ভালোবেসে থাকো, যদি দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নাহলে আমার ব্লগটা তোমরা দেখতে পাবে না। আরেকটা কথা বলছি বন্ধুরা, যে এটাই, যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।